আমি এক প্রকার পাগল হয়ে গেছি এর জ্বালায়। সকাল থেকে শুরু করেছে আমি টুনি লাইট লাগাবো, আমি টুনি লাইট জ্বালাবো। নাতির যখন 5 দাদু থাকে, এই যে এটা ফুল দাদুর কাছ থেকে জোগাড় করেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাইভ, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। সকালবেলার এই সময়টা মানে যতক্ষণ আদর ওঠে না ঘুম থেকে, সেই সময়টুকু শুধু আমি এই সময় আমার নিজের কাজ করি, বই পড়ি। বই পড়তে আমি ভালোবাসি, সেটা তো আমি আগে অনেকবার বলেছি ভিডিওতে, আগের 2-1 দিন আগের ব্লগেও তোমাদের জানিয়েছি। এখন আমি ধরেছি বুদ্ধদেব গুহ। এসব পড়ে না মানে বুদ্ধদেব বাবু পড়ে খুব ম্যাকলাক্সিগঞ্জে যেতে ইচ্ছা করে। অনুপ, যদি ভিডিওটা দেখো ম্যাকলাক্সিগঞ্জে আমাকে একবার নিয়ে যেও প্লিজ। দেখি কতটা পারি, তারপর তো আবার আরেকজন উঠে পড়বে আর শুরু হবে সারাদিনের কাজ। চলো শুরু করি আজকের দিনটা। ঘুম থেকে উঠে একজন রুটি নিয়ে বসেছেন আর আমি বসেছি চা নিয়ে। এই করলাম গরম গরম সেদ্ধ ডাল। সকালবেলা এটা আমি আর আদর খাবার, রাতে এটাকে আবার ছোকে নেবো একটু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে। একটু মাছের গা মাখা মতো করলাম পেঁয়াজ রসুন দিয়ে। আর এই দিকে একটু মাছের মাথা দিয়ে লাউ আছে, শাক ভাজা, আলু বরবটি, আর এটা মা বাপির মাছের ঝোল। মা যেহেতু রসুন দিয়ে খায় না। আর এটা আদরের জন্য একটু লাউ তোলা। এই হচ্ছে আজকের দুপুরের রান্না। আর এই যে ছোট হাতটা দেখতে পাচ্ছ, নাও ঠিক আছে। কাঠ বেরোলে অনেকক্ষণ ধরে চাইছে একটা করে লেবু তুলে খায়, খেতে পারছে না। মিষ্টি আমি এক প্রকার পাগল হয়ে গেছি এর জ্বালায়। সকাল থেকে শুরু করেছে আমি টুনি লাইট লাগাবো, আমি টুনি লাইট জ্বালাবো। দেখো, হাত দিও না বাবা, কারেন্ট লাগবে। হাত দিতে বারণ করেছি, হাত দি। ছেড়ে দাও, তুমি দেখো, ধরো না। কি খুশি হয়েছে। আগের বছর তো খুব ছোট ছিল, কিচ্ছু মনে নেই, তার জন্য এবারেও খুব এক্সাইটেড। এগুলো খায় না কি? তাই এগুলো লাইট তো বোকা, এগুলো খায় না। যাই হোক, আজকে বিকালে লাগাবো, ওর বাবা আসলে জ্বালাবো সবাই মিলে। বাবা রে বাবা, কি যে শুরু হবে, মানে কি যে হবে আমি শুধু সেটাই ভাবছি, এটা কি করবে। কত খুশি আমার ছেলেটা, কত খুশি। কত খুশি আমার ছেলেটা, কত খুশি। আমিরও হয়। নাতির যখন 5 দাদু থাকে, এই যে এটা ফুল দাদুর কাছ থেকে জোগাড় করেছে, কিন্তু বেচারা একবারও ফাটাতে পারছে না। মজা তো আমি পেয়েছি, কারণ আমি ফাটাচ্ছি। দে, আমি ফাটিয়ে দিই। দে, আমি একটা ফাটাই। দে। হ্যাঁ, ওই দেখো। ডাকু, হায় ভগবান। যা মেজোকে দেখি আনজা। মেজদা নিয়ে গেছে, মেজদা। যাও মেজদার কাছে। দৌড়ে নিয়ে আসি চলো। এটা তো আমার। তোমারই তো, সবাই মিলে খেলতে হয়। এটা কে এনেছে বল? এটা আমার জন্য এনেছে, জিজ্ঞেস কর। আচ্ছা আগে জিজ্ঞেস কর। না বলে, হ্যাঁ বলে। ওকে মারো। সানগ্লাস তুই কোথা থেকে বের করবি? খুলে দি কি করবি? এই রে, আর কেউ নেবে না। বাইরে থেকে, বাইরে আয়, আমি ঘরে নিয়ে যাবো। হ্যাঁ,
পাপা আজকে দিওয়ালির জন্য কি এনেছে? দিওয়ালি সেলিব্রেশনের দিওয়ালি সেলিব্রেশন। এটা তো আদর খায় না। না না, বন্দুক আবার ভেতরে ঢোকাচ্ছিস কেন? বন্দুক থাক না, অসুবিধা কি? এই যে পাপা সবে স্কুল থেকে এসছে 6:45 সময়। এইটাই শুধু আমি খাই, আর কেউ খাই না। আয় 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 আয়, তুই খাস না? এই তুই খাস না? এই নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল। এটা তুই আগে খা। অবস্থাটা দেখো, মাংকি হয়ে গেছে পুরো। আরে গা থেকে চেটে চেটে খায় না, ওগুলো খায় না। আরে এটা আরো পড়বে, তুই এডিটটা ওই দেখ, এইগুলো তো হাতেরটা পড়ে যাবে রে, গায়েরটা চেটে গেছে, নিচেটা পড়ে গেল, নিচেটা পড়ে গেল। এই চকোবার খুব ডেঞ্জারাস জিনিস, আমি সামলাতে পারলাম না। মুখটা একটু দেখা, মুখটা তুলে খেয়ে নে, মুখে ঢুকিয়ে নে। দীপাবলি মানেই 14 প্রদীপ, 14 শাক। সেই প্রদীপের মাটির প্রদীপ, এই দেখো বাপি নিয়ে এসছে 14টা প্রদীপ একটু আগে। কি সুন্দর দেখতে। আমাদের বাড়িতে বরাবরই মাটির প্রদীপই আনা হয়। আসলে ওরাও ভীষণভাবে অপেক্ষা করে থাকে কখন এসে সবাই একটু একটু করে নিয়ে যাবে, তাহলে হয়তো ওদের দীপাবলিটাও আলোকোজ্জ্বল হবে। পারলে তোমরাও মাটির প্রদীপই কিনো। এটা কি হচ্ছে বলো তো? দিওয়ালি সেলিব্রেশন হবে, তার জন্য চিকেন আনা হয়। চিকেনটাকে ভাবছি একটু অন্যরকমভাবে করবো, তার জন্য মশলাগুলো আগে ভেজে নিচ্ছি। এগুলোকে সমস্ত আবার মিক্সিতে একটু বাটবো, তারপর এটা ওটা সেটা দিয়ে রান্না করবো। সমস্ত কিছু বলা যাবে না, কারণ এটা রান্নার চ্যানেল নয়। তোমরা আলাদা করে জানতে চাইলে জানাতে পারি, সেটা না হয় শেষ হয়ে দেখো কেমন হলো। এই যে চিকেনের ফাইনাল লুক। কেমন হয়েছে তোমারটা? আদরের জন্য আলাদা করে ওর পাপা বানিয়ে দিয়েছে, কোনো রকম মশলা ছাড়া, লঙ্কা ছাড়া, কিন্তু খেতে দারুণ। আমি একটু টেস্ট করে দেখেছি। ওটা আবার কি কথা, খাওয়া দাওয়াটা জাস্ট জম্পেশ হয়ে গেল। কিন্তু বিষয়টা হলো এখন 10:30 বাজে। এরপর সত্যি আর এনার্জি লাগছে না, নইলে সমস্ত লাইট ভেবেছিলাম আজকেই লাগাবো। আদার অলরেডি ঘরের প্লাগের মধ্যে গোজাগুজির চেষ্টা করছে, ও বুঝতে পারছে না এখন অ্যাকচুয়ালি ওটা কোথায় লাগায়, কি করে। যাই হোক, সেটা আজকে রাতে যদিও বা করি, প্রায় 11টা-12টা বেজে যাবে। তারপরে এডিটিং করে তারপরে সকালের মতো পোস্ট করা আমার মতো অভাগার পক্ষে সম্ভব না। তাই আজকের ব্লগটা এই পর্যন্তই। তবে কালকে প্রচুর কিছুর প্ল্যান আছে। আমরা প্রচুর দিয়া এনেছি দেখলে, যেগুলো আমরা একটুখানি ডেকোরেট করব। আরও অনেক কিছু ডেকোরেশনের কথা ভাবা হয়েছে, সব তোমরা দেখতে পাবে কালকের ব্লগে। আজকের মতো টাটা, আসছি।